দেখাতে পারবে পৃথিবীর ইতিহাসে কোনো সাহাবীর জীবনে এমনটি কোনো সাহাবী করেছেন? সাহাবীদের নাম ভাঙিয়ে খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন পৃথিবীর সবথেকে, পৃথিবীতে যত সুদক্ষ সেনাবাহিনী তৈরি হয়েছে পৃথিবীর বুকে, সবথেকে পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন একটা বাহিনী ছিলেন যে পৃথিবীতে ওই রকমের একটা বাহিনী কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন? আমরা তো সংসারের কাজ, দুনিয়ার চাহিদা মিটায়ে সময় পাইলে আল্লাহকে ডাকি, সময় না পাইলে আল্লাহকে আসি না। কিন্তু আল্লাহ রসুলের সিস্টেমটা ছিল উল্টো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সিস্টেমটা ছিল উল্টো। সাহাবা আজমাইনরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন 24টা ঘন্টা, দিন রাত 24টা ঘন্টা তাকিয়ে থাকতেন আর অপেক্ষায় থাকতেন কখন কোন নির্দেশ আমার আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে দেবে, আর নবী আমাদের কাছে দেবে, আর আমাদের কাছে দেওয়া মাত্রই আমরা নবীর নেতৃত্বে আমরা জমিনে ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? এইটা ছিল সাহাবীদের মেন আমলই ছিল সাহাবীদের এইটাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ তাআলা খালি আর এমনি জান্নাতের সার্টিফিকেটটা জমিনে তাদের জীবিত অবস্থায় হাতে ধরায় দেননি এমনি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগ হলো সোনালী যুগ, আমার যুগ হলো সোনালী যুগ। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা দুনিয়া সাজিয়েছিলেন কোরআন দিয়ে, যে একটা কোরআন দিয়ে একটা সমাজ ব্যবস্থা চালু করেছিলেন, এত নির্ভুল মানে স্বচ্ছ বিচার আমার আল্লাহর পক্ষ থেকে বিচার ব্যবস্থা চালু করেছিলেন। সেই বিচার ব্যবস্থা কোরআনপন্থী, কোরআন অনুযায়ী হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ফুলিয়ে বলেছেন যে আমার যুগ হলো সব থেকে উত্তম এবং আমার যুগ হলো সব থেকে সোনালী যুগ। আল্লাহ নবীর জবান থেকে যেন তেন কথা বেরোয় না। আল্লাহ নবী যখন বলেছেন সোনালী যুগ, তাহলে বুঝতে হবে যে আল্লাহ নবীর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মদিনায় রাষ্ট্রীয় স্টেট কায়েম করলেন কোরআন দিয়ে, এরপর থেকে কোনো মানুষ বিচারহীনতায় ভোগে নাই। এর প্রমাণ আমার আল্লাহ নবীর জীবনে কোনো ভুল, আমার আল্লাহ নবীর জীবনে কোনো ভুল নেই। আমার আল্লাহ নবী ছিলেন প্রধানমন্ত্রী, আমার আল্লাহ নবী ছিলেন একজন স্বামী, আমার আল্লাহ নবী ছিলেন টিচার, আমার আল্লাহ নবী ছিলেন সেনাপ্রধান, আমার আল্লাহ নবী ছিলেন বিচারপতি। আমার আল্লাহ নবী জীবনের কাজের কোনো ভুল নেই। আর আমরা সাহাবি করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, বলে আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দোহাই দিয়ে বড় বড় আলেম হয়ে বড় বড় পাঞ্জাবি পরে মসজিদে আর মাদ্রাসায় চাকরি নিয়ে দখল করে বসে থাকলাম, আর সমাজ ছেড়ে দিলাম, যা পারিস 144 ধারা চালা। শয়তান কি বসে থাকবে? সমাজে এই সাথে এই দাওয়াতি ইসলামের দাওয়াতের পিছনে আমাদের মতন এক শ্রেণীর ঠান্ডা মাথার কোরআনের চেতনার খুনি আছে। কারণ এই কোরআনের চেতনায় মানুষ যখন উদ্বুদ্ধ হয়ে যাবে, তখন ধর্ম নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না। এই জন্য উল্টো পাল্টা এক এক দলের নামে উল্টো পাল্টা ফতোয়া দেয়। আরে আসো, মাঠে আসো, ময়দানে আল্লাহ রসুলের সাহাবীদের মতন ময়দানে আসো, কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করো। তোমার ইমানের কত আছে, থলিতে কত ইমান আছে দেখা যাবে। এই জন্য বলি ভাই, ইমানদার মাপার জন্য বড় জুব্বা, বড় সার্টিফিকেট, বড় আলেম নয়। কাল হাসরের ময়দানে দেখতে পারবেন, আমি এটা বুক ফুলিয়ে বলতে পারি, কাল হাসরের ময়দানে দেখতে পারবো আপনাদের মতন সাধারণ মানুষ বেশি কিছু আমল করে নাই, বেশি লেখাপড়া করে নাই কোরআন হাদিসের, কিন্তু আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে কাল হাসরের ময়দানে বিনা বিচারে জান্নাতে যাবে। আর আমার মতন আলেম কাল হাসরের ময়দানে দিন কায়েমের আন্দোলন না করার মামলা খেয়ে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ায় থাকবে এতিমের মতো।